আমরা প্রত্যেক প্রশিক্ষণার্থী আছি, আজকে আমরা সবাই এক একজন পোকা হয়ে যাব। সারা বাংলাদেশ ব্যাপী এই ধান উৎপাদন করা হয়, ধান চাষ করা হয়। এই ধান ফসল উৎপাদন করতে গিয়ে আমরা দেখি যে ধানের অনেকগুলো হ্যাজার্ড আছে, তার মধ্যে পোকা হচ্ছে এক ধরনের হ্যাজার্ড। এবং এই ধান খেতে যত পোকা আমরা দেখতে পাই, এই পোকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আক্রমণ করে। কখনো চারা অবস্থায়, কখনো কুশি অবস্থায়। এই কুশি যখন মাল্টিপ্লিকেশন হচ্ছে, ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে সেই অবস্থায়, কখনো ফোর বের আসছে বা শীষ বের হচ্ছে। এছাড়া আবার দেখা যায় শীষ পরিপক্ক অবস্থায়। এরকম বিভিন্ন সময়ে আমাদের পোকার আক্রমণ ঘটে। কৃষক সমাজ যেটা করে যে ধান লাগানোর পরে আমাদের যখন চারা অবস্থা থাকে, যেমন এখন চারা অবস্থায় রয়েছে, এই অবস্থাগুলোতে বিশেষ করে কুশি কাটা কিছু পোকা আছে, কুশি কেটে দেয়, অথবা পাতায় যে চোষক পোকা বলি বা পাতা মোড়ানো পোকা বলি, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে। এই জিনিসগুলো কৃষক দেখার পর অনবরত তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে। এতে করে কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে, এতে করে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা কিন্তু অদূর ভবিষ্যতের জন্য ক্ষতি করে যাচ্ছি আমাদের নিজেদের। তো এই মুহূর্তে যে পোকাগুলো আক্রমণ করছে, এটা কতটুকু পর্যন্ত আমাদের গাছ রিকভার করতে পারে, অর্থাৎ পোকা লাগলেই যে আমরা ওষুধ দেব বিষয়টা তেমন না। গাছের কিছু ক্ষমতা আছে, সেই গাছ কিছু ক্ষমতার কারণে সে নিজে নিজে রিকভার করতে পারে। এটা কত পর্যন্ত করতে পারে আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য এখানে আমরা দুই ধরনের পরীক্ষা স্থাপন করব। এই যে পরীক্ষাটা স্থাপন করা হবে, এটা আমাদের চারা লাগানোর 21 থেকে 28 দিন। একটা হচ্ছে পাতা কর্তন, আরেকটা হচ্ছে কুশি কর্তন। আমরা প্রত্যেক প্রশিক্ষণার্থী আছি, আজকে আমরা সবাই এক একজন পোকা হয়ে যাব। পোকা হয়ে গিয়ে আমরা পাতা কাটবো, কুশি কাটবো, এবং এটাকে নিয়মিত আমরা পর্যবেক্ষণ করব যে এই যে আমি পোকা হয়ে পাতা কাটলাম, কুশি কাটলাম, এটা গাছ কতটুকু রিকভার করতে পারে। তাহলে এখন পাতাটা আমরা কেমন করে কাটবো, কুশিটা কেমন করে কাটবো, এটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু 3টা প্লট করেছি। একটা আমরা পাতা কর্তন করব, আর একটা কুশি কর্তন করব। এই 3টা প্লটের মধ্যে একটাতে আমরা 0% রাখবো। ধরি আমরা প্রথমটা আমরা পাতা কর্তনের প্লট করব, তাহলে পাতা কর্তনের ক্ষেত্রে আমরা 3টা তুলনামূলক প্লট রেডি করব। একটা হচ্ছে 0%, যেখানে আমরা কোনো পাতা কাটবো না। আরেকটা আমরা রাখবো 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পাতা কেটে ফেলতে হবে। আরেকটার ক্ষেত্রে আমরা 50%, অর্ধেক পরিমাণ। এই যে পাতাটা কাটবো, পরীক্ষাটা স্থাপন করব, তার আগে আমরা কি করব, র্যান্ডমলি এই যে একটা প্লট আছে 1 বর্গ মিটারের, এইখান থেকে আমরা 3টা গোছের কৃষিতাত্ত্বিক তথ্য আমরা নিব। আমরা প্রথমেই র্যান্ডমলি 3টা গোছিকে পাটকাঠি দিয়ে মার্কিং করব, এবং এই 3টা গোছি থেকে আমরা প্রতিনিয়ত তথ্যগুলো নেব এবং দেখব আমাদের ধান কতটুকু রিকভার করতে পারছে। তাহলে আমরা প্রথমেই কাজ হবে 3টা গোছিকে আমাদের মার্কিং করে নেওয়া, এরপর কৃষিতাত্ত্বিক ডাটা নেওয়া। সেই ডাটাগুলো কি কি হবে, পাতার সংখ্যা, কুশির সংখ্যা, উচ্চতা, সবগুলোর ক্ষেত্রে আমরা এই 3টা তথ্য নিব। নেওয়ার পর যেটা 0%, এটাতে আমরা কাঠি দিয়ে মার্কিং করব 0% পাতা কর্তন। এখানে আর অন্য কোনো কাজ হবে না। এইটা 0%, এখানে কোনো কিছুই আমরা কাটবো না। এরপরে আমরা যেটা নেব, এটা নেব 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ যদি হয়, এটার ক্ষেত্রে ঠিক একই রকম। প্রথমে 3টা গোছিকে আমরা আইডেন্টিফাই করে নেব র্যান্ডমলি। এই কাঠি কিন্তু সরানো যাবে না। এরপর পাতা যে কাটবো, এই ক্ষেত্রে যারা পোকা হবেন তারা পাতা কাটবেন একটা পাতার 25%, মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কিভাবে পাতাটা কাটবো, প্রত্যেকটা পাতা যেটা আছে
4/1 আই এস্টিমেটের ভিত্তিতে 4/1 কেচি দিয়ে কেটে ফেলবো প্রত্যেকটি পাতা। এই মাইস পাতা বাদে, মানে যে পাতা এখনো বের হয় নাই, এইটা বাদে পরিপূর্ণভাবে বের হয়েছে এই পাতাগুলো আমরা কেটে ফেলবো। ঠিক একইভাবে 50% যেটা আছে প্রত্যেকটা পাতা কি করব, অর্ধেক পরিমাণ কেটে ফেলবো। আমরা বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? একই রকম ভাবে কুশি কর্তনের যেটা আছে এই প্লটটাও আমরা 3টা তুলনামূলক প্লট করব। সেটার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রথম কাজটা হচ্ছে 3টা গুছি আমরা শনাক্ত করব। এই 3টা থেকে আমরা ডাটা নেব। কি কি ডাটা? পাতার সংখ্যা, কুশির সংখ্যা এবং উচ্চতা। পরবর্তীতে আমরা এখানে যতগুলো গুছি আছে তার ভিত্তিতে আমরা গড়টা বের করব। কুশি কর্তনের ক্ষেত্রে আমরা 0% একটা প্লট রাখবো, একটা থাকবে 10%, আরেকটা থাকবে 25%। সেই ক্ষেত্রে আমরা কুশিটা কেমন করে কাটবো? এইটার ক্ষেত্রে পাতা যেমন প্রত্যেকটা পাতা কাটলাম, কুশির কি প্রত্যেকটা কাটার সুযোগ আছে? নাই। আমরা কি করব, কুশি গুনবো। যেটা আমাদের 10%, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, 10তম যেটা আসবে সেটা আমরা কেটে দেব। আমাদের কোনো পার্সিয়ালিটি করার সুযোগ নাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। যদি এই গুছিতে আমাদের 10টা পূর্ণ না হয় তাহলে এখানে 6টা আছে, এর পরের গুছিতে যাব। ঠিক আছে? 10 নম্বরে যায় যেটা পড়বে আমরা সেটাই কাটবো। ঠিক একই রকম 25% যেটা, সেটার ক্ষেত্রে কি করব, 1 2 3 4 নম্বর যেটা আসবে সেটা আমরা কেটে ফেলবো। এটাকে কোনো পার্সিয়ালিটি করা যাবে না। যদি দুর্বল কুশি হয় তাও কাটতে হবে, সবল কুশি হয় তাও কাটতে হবে, কারণ এটা আমার পড়ে গেছে। কি বুঝতে পেরেছি? তাহলে এইরকম ভাবে আমরা এখন সবাই কি হব, পোকা হব। তার আগে কাজ হচ্ছে কোনটা 0%, কোনটা 10%, কোনটা 25% এটা মার্কিং করা, এবং কোন 3টা গুছি থেকে ডাটা নেব সেটা মার্কিং করা। ওকে সবাই, তাহলে আমরা প্রস্তুতি নেই মাঠে নামার।